বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে আজকেও আবার তোমাদের মাঝে হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন রহিমানগর বিবি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনলাইন ক্লাসে। আজকে আমি এসেছি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়টা নিয়ে। আজকে আমি কিছু বেসিক জিনিস আলোচনা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফরমার নিয়ে আমি তোমাদের যে বেসিক যে জিনিসগুলো চেষ্টা করব তোমাদের বেস্টটা দেওয়ার জন্য, আলোচনা করার জন্য। তো চলে যাচ্ছি আমার আজকের মুখ্য আলোচনায়। লক্ষ্য করলে দেখতে পাবে আমি একটা চিত্র অঙ্কন করেছি। দেখতেই পাচ্ছ এটি একটি ট্রান্সফরমার, যা ট্রান্সফরমারের গঠন থেকে তোমরা লক্ষ্য করলে দেখবে যে এটি একটি ট্রান্সফরমারের চিত্র। আচ্ছা, ট্রান্সফরমারের সাধারণত দুইটি অংশ থাকে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, তো এবং ট্রান্সফরমারের দুইটি কুণ্ডলী থাকে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। অর্থাৎ একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। একটাকে বলে মুখ্য কুণ্ডলী আর একটাকে বলে গৌণ কুণ্ডলী। তো ট্রান্সফরমার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার অর্থাৎ আরোহী, আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার অর্থাৎ অবরোহী ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার আসলে কি করে, কাজটা কি করে আমরা আগে সেটা জানবো। আমরা যদি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর বিভব যদি আমরা ধরি ইপি, মানে হচ্ছে পি মানে হচ্ছে প্রাইমারি অর্থাৎ, আর ই মানে হচ্ছে বিভব। আর সেকেন্ডারি কয়েলের আমরা বিভব যদি কল্পনা করি অর্থাৎ ইএস, তাহলে লক্ষ্য করলে দেখবে যে এ ইপি বিভব, এখানে যদি ইপি বিভব প্রয়োগ করা হয়, ইনপুট করা হয়, তাহলে আউটপুটের যে বিভবটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইএস। তাহলে বুঝতে পারছো যে ট্রান্সফরমারটা হচ্ছে ইপি এবং ইএস অর্থাৎ বিভব নিয়ে তার আলোচনা। তাছাড়া তার সাথে আরও সংযুক্ত আছে, কি আছে তার সাথে সংযুক্ত আছে কুণ্ডলী, পাক সংখ্যা, আর আছে কি, আর আছে তড়িৎ প্রবাহ, অনেক সময় রোধও অ্যাড করা থাকে। তো এখন আসো, এটা হচ্ছে ধরো পাক সংখ্যা, প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে, এনপি, আর সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যাকে প্রকাশ করে এনএস। আমাদের মাথায় রাখতে হবে যে অবরোহী এবং আরোহী ট্রান্সফরমারের মধ্যে পার্থক্যটা কি। যদি আরোহী ট্রান্সফরমার অর্থাৎ আমি স্টেপ আপ ট্রান্সফরমার কথা আলোচনা করতেছি, অর্থাৎ ইনপুটে যদি আমরা একটা বিভব প্রয়োগ করি, সেই বিভবটা যদি কোথায় সেকেন্ডারি কয়েলে এসে সেকেন্ডারি কয়েলে এসে যদি এর বিভবটা বেড়ে যায়, অর্থাৎ এটাতে যদি আমরা বিভব প্রয়োগ করি, তার এই সেকেন্ডারি অর্থাৎ প্রাইমারি কয়েলে যদি আমরা বিভব প্রয়োগ করি, এটা যদি সেকেন্ডারি কয়েলে এসে বেড়ে যায় তাহলে সেটা হবে আরোহী ট্রান্সফরমার। আর যদি প্রাইমারি কয়েলে আমরা একটা বিভব প্রয়োগ করি, সেই বিভবটা যদি কমে যায় তাহলে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফরমার। আচ্ছা, তো আরোহী এবং অবরোহী ট্রান্সফরমারের সাথে আমরা যে সম্পর্কটা জানি। আচ্ছা, এখানে যদি আমরা তড়িৎ প্রবাহ কল্পনা করি যে আইপি, অর্থাৎ প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ হচ্ছে আইপি আর সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ হচ্ছে আইএস। এখন এই যে তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য এবং পাক সংখ্যা, আমরা জানি পাক সংখ্যার কোনো একক নাই। তাছাড়া বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্টেজ বা ভোল্ট, আর আইপি অর্থাৎ তড়িৎ প্রবাহ তার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখন লক্ষ্য করো, আমি যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি, আমাদের যে সম্পর্কটা সেটা হচ্ছে বিভব পার্থক্যর সাথে ট্রান্সফরমারের ক্ষেত্রে পাক সংখ্যা হচ্ছে সমানুপাতিক আর তড়িৎ প্রবাহ হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে বোঝা যাচ্ছে যে বিভব পার্থক্য পাক সংখ্যার কি সমানুপাতিক এবং তড়িৎ প্রবাহর ব্যস্তানুপাতিক। আচ্ছা, আসো আমার মূল আলোচনা, আমি চলে গেছি। এখন আলোচনা করব আমি যে কিভাবে পাক সংখ্যা বৃদ্ধি পায়, কিভাবে ভোল্টেজ কমে যায় বা বেড়ে যায়, কিভাবে তড়িৎ প্রবাহ কমে বা বাড়ে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, দেখো, আমি যদি এখানে একটা ভোল্টেজ প্রয়োগ করি, এই ভোল্টেজটা ধরো এখানে এসে দ্বিগুণ হয়ে গেল। কয়গুণ হয়ে গেল? আমি যদি এখানে ইপি একটা ভোল্টেজ প্রয়োগ করি, অর্থাৎ আমার প্রথম যে প্রাইমারি যে কয়েলে একটা ভোল্টেজ প্রয়োগ করি, সেই ভোল্টেজটা এখানে এসে কি হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার অর্থাৎ আরোহী ট্রান্সফরমার। যে হারে আমার বিভব পার্থক্য বাড়বে, ঠিক একই হারে আমার কি বাড়বে, পাক সংখ্যা বাড়বে।
ঠিক তার বিপরীত হারে তড়িৎ প্রবাহ কমে যাবে। আমি কথাটা আবারও বলছি, আমি যদি প্রাইমারি কয়েলে একটা বিভব পার্থক্য বিভব প্রয়োগ করি, যে হারে বিভব প্রয়োগ করার পর যদি এটা সেকেন্ডারি কয়েলে বেড়ে যায়, যদি এটা সেকেন্ডারি কয়েলে সেই বিভবটা বেড়ে যায়, মানে অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে আবারও বলছি, যদি প্রাইমারি কয়েলে আমি একটা বিভব প্রয়োগ করি, সেই বিভবটা যদি সেকেন্ডারি কয়েলে এসে বেড়ে যায়, তাহলে হ্যাঁ বিভবটা যে হারে বাড়বে ঠিক একই হারে তার কি পাক সংখ্যা বাড়বে, ঠিক তার বিপরীত হারে তড়িৎ প্রবাহটা কমে যাবে, তার বিপরীত হারে তড়িৎ প্রবাহটা কমে যাবে। আবার আমি যদি এখানে একটা বিভব প্রয়োগ করি, সেই বিভবটা যদি কমে যায় সেকেন্ডারি কয়েলে এসে যদি কমে যায়, অর্থাৎ প্রাইমারি কয়েলে আমি একটা বিভব প্রয়োগ করলাম, সেটা সেকেন্ডারি কয়েলে এসে কমে গেল, তাহলে কি হবে, যে হারে আমার বিভবটা কমবে ঠিক একই হারে আমার পাক সংখ্যা কমে যাবে, ঠিক একই হারে আমার পাক সংখ্যা কমে যাবে, তার বিপরীত হারে কি বাড়বে, আমার তড়িৎ প্রবাহটা বেড়ে যাবে। এটা হচ্ছে কোন ট্রান্সফরমার? এটা হচ্ছে অবরোহী ট্রান্সফরমার। অর্থাৎ নিম্ন বিভব থেকে যদি উচ্চ বিভব পরিণত করা হয়, তাহলে সেই ট্রান্সফরমারটা হচ্ছে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার। আর উচ্চ বিভবকে যদি নিম্ন বিভবে পরিণত করা হয়, তাহলে সেটা হচ্ছে স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফরমার। চলো আমি ধরে নিলাম আমার এখানে আমি 6 ভোল্ট কি করলাম, 6 ভোল্ট বিভব আমি প্রয়োগ করলাম। আমি এখানে এসে তার 3 গুণ 3 × 6 ভোল্ট অর্থাৎ 18 ভোল্ট কি পেলাম, বিভব পেলাম। আবারও দেখো, আমি এখানে 6 ভোল্ট বিভব প্রয়োগ করলাম প্রাইমারি কয়েলে, আমি সেকেন্ডারি কয়েলে এসে সেই বিভবটা পেলাম 18 ভোল্ট। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এখানে যেহেতু আমি কয় গুণ বেড়ে গেল বিভব, প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলে 3 গুণ বিভব বেড়ে গেল, তাহলে বলা যাচ্ছে যে প্রাইমারি কয়েলের কি পাক সংখ্যা সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা থেকে কি হবে, 3 গুণ বেশি হবে। সরি, ভুল বলেছি, প্রাইমারি কয়েলের পাক সংখ্যার চেয়ে সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা 3 গুণ বেশি হবে। যেহেতু বিভব পার্থক্য, বিভব 3 গুণ বেড়ে গেছে, তাহলে পাক সংখ্যা 3 গুণ বেড়ে যাবে। তার বিপরীত হারে কি কমবে, তড়িৎ প্রবাহ। অর্থাৎ তড়িৎ প্রবাহ এখানে কত হবে, তড়িৎ প্রবাহ এখানে হবে হ্যাঁ তার 3/1 অংশ, 3/1 অংশ। যেহেতু 3 গুণ বেড়ে গেছে, তাহলে তড়িৎ প্রবাহ যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, তাহলে তড়িৎ প্রবাহটা কি হবে, 3/1 গুণ হবে। ধরে নাও আমি এখানে আমার পাক সংখ্যা হলো 500, যার কোনো একক নেই, হ্যাঁ পাক সংখ্যা প্রাইমারি কয়েলের পাক সংখ্যা 500 উদ্দীপকের আলোকে, যেহেতু এখানে 6 ভোল্ট হয়ে গেল 18 ভোল্ট, 3 গুণ বেড়ে গেল, তাহলে একই হারে কি বাড়বে, তার সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা বেড়ে যাবে। তাহলে এখানে কত হবে, 1500। কত হবে, 1500। তাহলে প্রাইমারি কয়েলের পাক সংখ্যা যদি 500 হয়, বিভব যদি তার 3 গুণ বেড়ে যায়, তাহলে পাক সংখ্যা কি হয়ে যাবে, 3 গুণ বেড়ে যাবে। আর আইপি যেটা আমরা প্রাইমারি কয়েলে যদি আমরা 12 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করি, কত অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার। লক্ষ্য করো, 12 অ্যাম্পিয়ার তড়িৎ যদি প্রবাহিত করা হয় প্রাইমারি কয়েলে, এই শর্তে যদি বিভব পার্থক্য 3 গুণ বেড়ে যায়, তাহলে আমরা আউটপুটে যে তড়িৎ প্রবাহটা পাবো সেটা কি 3/1 অংশ হয়ে যাবে। অর্থাৎ 12 এর 3/1 অংশ হচ্ছে কত, 4 অ্যাম্পিয়ার। তাহলে বুঝতেই পারছো এটা কোন ট্রান্সফরমারের ক্ষেত্রে আলোচনা করলাম, আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে। আবার লক্ষ্য করো, আমি আবারও বলছি যে এখানে আমি একটা বিভব প্রয়োগ করলাম 6 ভোল্ট প্রাইমারি কয়েলে, সেই ভোল্ট আমি সেকেন্ডারি কয়েলে এসে পেলাম কত, 18 ভোল্ট, অর্থাৎ আগের চেয়ে 3 গুণ বেড়ে গেল। ঠিক একই হারে কি বেড়ে যাবে, পাক সংখ্যা বেড়ে যাবে। এখানে যদি পাক সংখ্যা হয় 500 হয়ে যাবে 1500, যদি হয় 200 3 গুণ হলে হবে 600, যদি হয় 400 3 গুণ হলে হবে 1200। তাহলে দেখা যাচ্ছে এখানে পাক সংখ্যা 500, তাহলে হয়ে গেল এখানে কত, 1500। আর যদি এখানে আমি তড়িৎ প্রবাহের কথা বিবেচনা করি, যেই হারে তড়িৎ প্রবাহ, যেই হারে বিভব পার্থক্য বিভব বাড়বে, তার বিপরীত হারে কি তড়িৎ কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে 3 গুণ সে কি বিভব পাক সংখ্যা বেড়ে গেছে, তাহলে তড়িৎ প্রবাহ তার কি ব্যস্তানুপাতিক, যেহেতু তার 3 গুণ কমে যাবে। অর্থাৎ কত অ্যাম্পিয়ার হবে, 4 অ্যাম্পিয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো, আমি এখানে 6 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলাম, এখানে সেটা অর্ধেক হয়ে গেল। কি হয়ে গেল, অর্ধেক যদি হয়ে যায়, এই 6 ভোল্ট বিভব পার্থক্য আমি প্রাইমারি কয়েলে প্রয়োগ করলাম, কিন্তু এখানে এসে আমি পেলাম কত, 3 ভোল্ট। অর্থাৎ এটা অর্ধেক হয়ে গেল, আউটপুটে গিয়ে অর্ধেক হয়ে গেল। যেহেতু আউটপুটে গিয়ে 6 ভোল্ট পরিবর্তিত হয়ে কত 3 ভোল্ট হয়ে গেল, তাহলে একই হারে হ্রাস পাবে কোনটা, পাক সংখ্যা। যদি এটা পাক সংখ্যা 500 হয়, যেহেতু এখানে কি কত অর্ধেক হয়ে গেছে, তাহলে এখানেও পাক সংখ্যা অর্ধেক হয়ে যাবে। কি হয়ে যাবে, 250। কি হয়ে যাবে, 250। অর্থাৎ এখানে পাক সংখ্যা ছিল 500, অর্ধেক হয়ে যাবে 250।
ঠিক তার বিপরীত হারে কি বাড়বে? তড়িৎ প্রবাহ বাড়বে। বিপরীত হারে তড়িৎ প্রবাহ বাড়বে, কারণ তড়িৎ প্রবাহের সাথে বিভব পার্থক্যের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি এখানে 12 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করি, তাহলে যেহেতু এখানে দ্বিগুণ কমে গেছে, তাহলে এখানে দ্বিগুণ কি হবে? বেড়ে যাবে। যেখানে অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ 1/2 হাফ হয়ে গেছে, তাহলে এটা দ্বিগুণ বেড়ে যাবে। 12 অ্যাম্পিয়ার যদি আমি তড়িৎ প্রবাহ এখানে প্রবাহিত করি, আমি এখানে ইনপুটে যদি আমি 12 অ্যাম্পিয়ার দেই, তাহলে আউটপুটে আমি পাবো 12 দুগুণে 24 অ্যাম্পিয়ার। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আবারও আমি ব্যাপারটা আলোচনা করতেছি। দেখো, আমি এখানে প্রাইমারি কয়েলে 6 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলাম, আর আমি মুখ্য কয়েল সেকেন্ডারি কয়েল বা গৌণ কয়েলে আমি এটা পেলাম 3 ভোল্ট, অর্থাৎ অর্ধেক হয়ে গেল। কি হয়ে গেল? অর্ধেক। যদি এটা অর্ধেক হয়ে যায়, ঠিক একই হারে কোনটা কমে যাবে? পাক সংখ্যা কমে যাবে। যেহেতু এনপি 500, তাহলে অর্ধেক যদি হয়ে যায়, তাহলে এনএস হবে কত? 250, অর্থাৎ সেকেন্ডারি কয়েলের কি পাক সংখ্যা হবে 250। ঠিক তার বিপরীত হারে তড়িৎ প্রবাহ কি হয়ে যাবে? বেড়ে যাবে। যেহেতু কমে গেছে এটা, তাহলে হাফ 2 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তড়িৎ প্রবাহ তার দ্বিগুণ হয়ে যাবে। তাহলে তড়িৎ প্রবাহ যদি আমরা 12 অ্যাম্পিয়ার প্রয়োগ করি, তাহলে আমরা তড়িৎ প্রবাহ এখানে কত পাবো? 24 অ্যাম্পিয়ার পাবো। এই প্রশ্ন, যদি এই টাইপের অনেক প্রশ্ন তোমরা নৈবিত্তিকও পাবা, আবার সৃজনশীল, নবম দশম শ্রেণীতে সৃজনশীল এই টাইপের অনেক প্রশ্ন আসে। যদি তোমরা মূল বেসিক জিনিসটা এখানে ধরতে পারো, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। অনেক সময় দেখবে এখানে রোধ দেওয়া থাকে, আর এখানে হবে আরপি, অর্থাৎ প্রাইমারি কয়েলের রোধ, আর এখানে অনেক সময় দেওয়া থাকে আরএস। এখন যদি তোমাকে বলে প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ নির্ণয় করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? আমরা যে ওহমের সূত্রটা জানি যে বি সমান আইআর, বি সমান কি জানি? আইআর। তাহলে আমি লিখতে পারবো আই সমান V/R। এটা কার সূত্র? ওহমের সূত্র। তাহলে আমি যদি তড়িৎ প্রবাহ নির্ণয় করতে চাই কোন কুণ্ডলীর? প্রাইমারি কুণ্ডলীর। অর্থাৎ প্রাইমারি কুণ্ডলীর যদি তড়িৎ প্রবাহ আমাকে নির্ণয় করতে হয়, যদি আমাকে রোধ দেওয়া থাকে, তাহলে আমি সরাসরি আমরা কি করতে পারবো? ওই সূত্র ব্যবহার না করে ওহমের সূত্র ব্যবহার করে আমরা কি নির্ণয় করতে পারবো? তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারবো। কোন কুণ্ডলীর? প্রাইমারি কুণ্ডলী। অর্থাৎ আইপি সমান, এখানে বিভব পার্থক্য বি দ্বারাও প্রকাশ করে, আবার ই দ্বারাও প্রকাশ করা হয়। আমরা বি লিখলাম, অসুবিধা নাই। তাহলে কি হবে? এটা বি কোন কুণ্ডলী? বিপি। তাহলে বিপি/আরপি। তাহলে বিপি/আরপি আমরা যদি কোন কুণ্ডলীর? প্রাইমারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহ নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি করব? বিপি কে আরপি দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? ওহমের সূত্র অনুযায়ী আমরা আইপি পেয়ে যাব। যদি তোমাকে বলা হয় যে সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ নির্ণয় করার জন্য, তাহলে তুমি এইখানে যে বিভব প্রয়োগ করেছো, সে বিভবের জন্য যে পরিমাণ বিভব পাবে, যে পরিমাণ বিভব তুমি সেকেন্ডারি কয়েলে পাবে, সেই সেকেন্ডারি কয়েল থেকে তুমি কি যদি রোধ দেওয়া থাকে, তাহলে এখানেও তুমি কি নির্ণয় করতে পারবে? আইএস নির্ণয় করতে পারবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারবে সেকেন্ডারি কয়েল ওহমের সূত্র ব্যবহার করে, কি VS/RS। অর্থাৎ তুমি এখানে যদি ওহমের সূত্রটা ব্যবহার করো, তাও তুমি কি নির্ণয় করতে পারবে? তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারবে, যদি কখনো আরপি বা আরএস দেওয়া থাকে। আর যদি আরপি বা আরএস দেওয়া না থাকে, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে বিভব তুমি প্রয়োগ করবা, বিভব অনুযায়ী তোমার কি পাক সংখ্যা বৃদ্ধি পাবে আবার বা হ্রাস পাবে। আবার বিভবের তার ব্যস্তানুপাতিক হারে, অর্থাৎ তার বিপরীত হারে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্টেপ আপ ট্রান্সফরমারে কি হয়? স্টেপ আপ ট্রান্সফরমারে যদি বিভব বেড়ে যায়, ঠিক একই হারে কি বাড়বে? আমাদের পাক সংখ্যা বাড়বে, তার বিপরীত হারে তড়িৎ প্রবাহ কি পাবে? হ্রাস পাবে। আবার যদি স্টেপ ডাউন ট্রান্সফরমারে যদি বিভব কমে যায়, তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমার যদি বিভব কমে যায়, তাহলে কি হবে? বিভব কমে গেলে ঠিক একই হারে আমাদের কি সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যাও কমে যাবে এবং তড়িৎ প্রবাহ বেড়ে যাবে। তাহলে আজকে আলোচনা থেকে আমি আশা করি তোমরা ট্রান্সফরমার সম্পর্কে যতটুকু তোমাদের বোঝার দরকার আশা করি বুঝতে পেরেছো। নবম দশম শ্রেণীর এই আলোচনা আপাতত ট্রান্সফরমার নিয়ে এতটুকুই আলোচনা করা আছে, হয়তো উপরের ক্লাসে আরও বিক্ষিপ্ত আলোচনা আছে, এগুলো তোমরা উপরে গেলে শিখতে পারবা। তো আশা করি আমার এই জিনিসটা তোমাদের ভালো লাগবে, অ্যান্ড আশা করি তোমরা এই জিনিসটা ভালো করে অবজার্ভ করার চেষ্টা করবা। সামনে অধ্যায়ের কোনো সৃজনশীল বা অন্য কোনো কিছু নিয়ে ইনশাআল্লাহ আবারও হাজির হব। আজকের মতো আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।